হ্যালো, গুড মর্নিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি। আজকে আমি তোমাদের অনুপাত সমানুপাতের কিছু ট্রিক্স এবং রুল আমরা জানবো, ঠিক আছে? যেগুলো তোমাদের অনুপাত সমানুপাতের অঙ্কতে অনেক কাজে লাগবে। ঠিক আছে, দেখে নাও। তোমাদের যদি দেওয়া থাকে a ইজ টু বি দেওয়া থাকলো, ধরো 2:3 দেওয়া থাকলো, b ইজ টু সি দেওয়া থাকলো, 5:6। তোমাদের বলা হবে যে a ইজ টু বি ইজ টু সি সমান কত। এই টাইপের অঙ্কগুলো তোমরা কিভাবে করবে একটু শিখে নাও, ঠিক আছে? তাহলে আমরা কি করব? a ইজ টু বি দেওয়া আছে আমাদের কত, 2:3 দেওয়া আছে। বি ইজ টু সি দেওয়া আছে কত, 5:6। আমরা কি করবো, দেখো এখানে দুটোতে আমাদের কি বি কমন আছে, তাহলে বিটাকে আমাদের ইকুয়াল করতে হবে। তাহলে বিটাকে যদি ইকুয়াল করতে চাই তাহলে এই অনুপাতটাকে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে। দেখো 5 × 10, 5×3 = 15। আর এটা এই অনুপাতটাকে 3 দিয়ে গুণ করতে, দেখো 3×5 = 15, 3×6 = 18। তাহলে আমরা পেয়ে গেলাম a ইজ টু বি ইজ টু সি এর ভ্যালু কি হবে, 10:15:18। তাহলে 10:15:18 আমরা পেয়ে গেলাম। তাহলে এই ধরনের অঙ্ক থাকলে আমাদের কি করতে হবে, প্রথমে যেগুলো আমাদের কমন থাকবে সেগুলোকে আমাদের ইকুয়াল করতে হবে, ইকুয়াল করে পরে আবার বের করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝেছো। নেক্সট আমরা জানবো যে দেওয়া থাকবে তোমাদের 3a সমান 5b সমান 7c হলে a ইজ টু বি ইজ টু সি সমান কত হবে। আমরা ডাইরেক্ট করবো, কি করবো দেখে নাও কিভাবে করবো। দেখো a ইজ টু বি ইজ টু সি, যখন আমরা এর ভ্যালু বের করব, শর্ট ট্রিক শিখে নাও কিভাবে এসে, সেটা আমি তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে? যখন আমাদের এর অনুপাত করব তখন আমরা বি এর যে সহগ এবং সি এর যে সহগ তার গুণটা করব। তো 5 × কি হবে 7, 35 অনুপাত। বি এর যখন বের করবো তখন বি এর সহগটা নেব না, 7 এবং 3, অর্থাৎ সি এর সহগ যে আছে এবং এর সহগ যে সেটা গুণ করবো। 3×7 কত হয় 21। আর সি এর যখন বের করবো আমরা তখন এ এবং বি এর সহগের গুণফল করব। 3×5 = 15 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে এটা আমাদের শর্ট ট্রিক্স বলতে পারো। এছাড়া এই অঙ্কটা আমাদের কেন আমাদের এই রেশিওটা, এর বেসিক তোমরা যদি জানতে চাও আমি বেসিকও বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? যে তোমাদের থাকলো ধরো 3a সমান 5b সমান 7c, ঠিক আছে? এটা ধরে নিলাম আমরা এর কে, ঠিক আছে? তাহলে এর ভ্যালু কি হবে বলো তো, a b আর c। এর ভ্যালু কি হবে বলো তো, k/3 হবে। b এর ভ্যালু কি হবে, k/5 হবে। c এর ভ্যালু কি হবে, k/7 হবে। রেশিও করি আমরা, এ কে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমাদের কি পড়ে থাকবে 1/3 পড়ে থাকবে। এখানে কি পড়ে থাকবে 1/5, 1/7, ঠিক আছে? এবার যদি এটাকে আমরা কি আছে ফ্র্যাকশন আছে, যদি আমাদের এটাকে পূর্ণ সংখ্যায় করতে চাই তাহলে কি করবো বলতো, এদের যে লসাগু 7, 5 আর 3-এর যে লসাগু সেটা দিয়ে আমাদের গুণ করতে হবে। 3×5 = 15, 15×7 = 105। 105 দিয়ে যদি প্রত্যেকটা অনুপাত যদি গুণ করি তাহলে কি কি পাবো, দেখো 35 পাবো আমরা, 21 পাবো আর 15 পাবো, ঠিক আছে? ওকে, 105 দিয়ে যদি আমাদের গুণ করা হয় তাহলে পূর্ণ সংখ্যার অনুপাত আমরা এটা হবে। আর এটা হচ্ছে আমাদের শর্ট ট্রিক্স। শর্ট ট্রিক্স বুঝালাম তোমাদের। যদি দেওয়া থাকলো 3a সমান 5b সমান 7c, তাহলে a ইজ টু বি ইজ টু সি এর ভ্যালু কি হবে, আমরা এর যে সহগ সেটা গুণ করব না, বি এর যে সহগ এবং সি এর যে সহগ আছে সেটা গুণ করবো। 7×5 কত করেছি 35 করেছি। যখন আমরা বি এর ভ্যালু বের করেছি তখন আমরা এ এবং সি এর যে সহগ তাদের গুণফল করেছি। আর যখন আমরা সি এর ভ্যালু বের করেছি তখন দেখো বি এবং এর যে সহগ তাদের গুণফল আমরা করে বের করেছি, ঠিক আছে? ওকে, আমরা এর বেসিক জানলাম আর শর্ট ট্রিক্সও জানলাম। নেক্সট আমরা দেখবো, দেখো নেক্সট আমাদের কোন ধরনের আর ট্রিক্স শিখবো দেখে নাও। যদি তোমাদের থাকলো, তোমাদের দেওয়া থাকবে a/3 সমান b/4 সমান c/5, এটা দেওয়া থাকলো যদি, তাহলে বলা হবে তোমাদের a ইজ টু বি ইজ টু সি সমান কত। তখন আমরা কি করবো, ডাইরেক্ট আমরা কি করবো বলতো, a ইজ টু বি ইজ টু সি এর ভ্যালু কি হবে বলতো, 3:4:5। ওকে, তোমাদের যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমরা ডাইরেক্ট করবো, এর ভ্যালু আমাদের 3 হবে, বি এর ভ্যালু 4 হবে, সি এর ভ্যালু আমাদের কি হবে 5 হবে, ঠিক আছে? কেন হচ্ছে সেটা আমরা দেখে নিচ্ছি। বেসিক, এটা শর্ট আর বেসিকটা আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? বেসিক কেন হচ্ছে, তাহলে a/3 সমান b/4
সমান c/5, এটাকে ধরে নিলাম আমরা কে যদি ধরে নিই, তাহলে দেখো এর ভ্যালু কি হবে, এর ভ্যালু কত হবে আমাদের 3k হবে বলো, b এর ভ্যালু কি হবে আমাদের 4k হবে, c এর ভ্যালু কত হবে 5k হবে। এর যদি অনুপাত করি তাহলে কি হবে 3:4:5। তাহলে যদি আমাদের a ভাবে থাকে a/3 সমান b/4 সমান c/5, তাহলে a:b:c এর ভ্যালু কি হবে 3:4:5। ঠিক আছে, কেন হচ্ছে দেখে নাও, আবার তোমাদের বলছি। আগের যে কনসেপ্টটা তোমাদের বোঝালাম, দেখো এর এর সহগ কি 1/3, তার এর অনুপাত কি হবে, তার উল্টো হবে, অনন্য হবে। 1/3 থাকলে এর ভ্যালু কি হবে 3 হবে। দেখে নাও এখানে বি এর সহগ কি আছে 1/4, তাহলে বি এর ভ্যালু কি আমাদের 4 হবে। আর সি এর ভ্যালু এখানে দেখো, সি এর সহগ কি আছে 1/5, তাহলে সি এর ভ্যালু হবে আমাদের 5। আর যখন আমরা 3a সমান 4b 5c করেছিলাম, তার উল্টে ছিল, তার অন্য যেটা সেটাই হবে তাদের রেশিও, মনে রাখবে। ঠিক আছে, এটা জেনে গেলে। আবার তোমাদের যদি দেওয়া থাকলো, যদি তোমাদের দেওয়া থাকে a:b:c সমান দেওয়া থাকলো আমাদের 1/7 1/5 1/9, তাহলে a:b:c এর ভ্যালু, এখানে আমাদের কি আছে ফ্র্যাকশনে দেওয়া আছে, আমাদের পূর্ণ সংখ্যা কি করবো বলতো, পূর্ণ সংখ্যা কি হয় বলতো, পূর্ণ সংখ্যা দেখবো আমরা কি দেখবো, আমরা এর অনুপাতটা 1/7, তো 1/7টা আমরা দেখবো না, যে বি এবং সি এর যে অনুপাতটা আছে 5/9 আমরা কি করবো 45 করবো। ঠিক আছে, যখন আমরা বি এর ভ্যালু বের করবো তখন আমরা বিটাকে দেখবো না, 7/9 করবো 63। আর দেখো সি এর ভ্যালু যখন করবো তখন 9টাকে আমরা নেবো না, 5/7 আমরা 31। এটা আমাদের শর্ট মেথড। ঠিক আছে, তোমরা করে দেখতে পারো। ঠিক আছে, কিভাবে হচ্ছে, একইভাবে হচ্ছে সেম, 7, 5, 9 এর আমরা লসাগু করবো, আর লসাগুটাকে গুণ করে দিলে আমাদের পূর্ণ সংখ্যা বেরিয়ে যাবে। তোমাদের শর্ট মেথড বোঝানোর জন্য আমি এটা বোঝালাম। ঠিক আছে, আরেকটা তোমরা বুঝে নাও, তাহলে তোমাদের খুব সহজেই বুঝতে পারবে। যদি দেওয়া থাকলো a:b:c সমান 1/3:1/7:1/4, তাহলে a:b:c সমান কত হবে, তাহলে এর ভ্যালু যখন বের করবো তাহলে 7×4=28 করবো আমরা, 28। বি এর ভ্যালু যখন বের করবো তখন আমরা 3×4=12 করবো, সি এর ভ্যালু যখন 3×7 আমরা 21 করবো। আশা করি তোমরা বুঝেছো। ঠিক আছে, যখন আমাদের এই ফ্র্যাকশন থাকবে পূর্ণ সংখ্যায় আমরা ডাইরেক্ট এইভাবে আমরা করে নেব। ওকে, এটা আমাদের শর্ট ট্রিক্স। নেক্সট এবার আমরা বুঝবো যে কিভাবে তোমরা দুটো, যদি তোমাদের অনুপাত দেওয়া থাকে, কিভাবে আমাদের দুটো অনুপাতের ডিফারেন্সটাকে আমাদের সমান করব। এই মেথডটা আমরা শিখে নেবো, ডিফারেন্স করার, ইকুয়াল করার মেথডটা। ঠিক আছে, তো এবার আমি যে রুলটা শিখবো তোমাদের, এই রুলটা অনেক জায়গায় তোমাদের কাজে লাগবে, অনেক ম্যাথ করতে তোমাদের সুবিধা হবে। কি শিখবো আমরা, দুটো রেশিও দেওয়া থাকলে তাদের ডিফারেন্স কিভাবে আমরা ইকুয়াল করব। ঠিক আছে, ধরো একটা অনুপাত দেওয়া আছে আমাদের 2:3 দেওয়া আছে, আর একটা দেওয়া আছে অনুপাত দেওয়া আছে আমাদের 5:7। এই দুটো ডিফারেন্স আমরা কিভাবে ইকুয়াল করব দেখে নাও। আমাদের দেওয়া আছে 2:3 আর 5:7, তাই তো 5:7। এইখানে দেখো এদের ডিফারেন্স কত হচ্ছে বলতো, পূর্বপদ উত্তরপদের ডিফারেন্স কত হচ্ছে আমাদের 1 হচ্ছে। এখানে দেখো ডিফারেন্স কত হচ্ছে আমাদের 2 হচ্ছে। তাহলে আমরা কি করবো বলতো, ক্রস গুণ করবো, ডিফারেন্সটাকে এটাকে 2 দিয়ে গুণ করবো, আর এই অনুপাতটাকে আমরা 1 দিয়ে গুণ করবো। ঠিক আছে, তাহলে আমাদের যদি এই অনুপাতটাকে 1 দিয়ে গুণ করলে তাহলে কি হয় 5:7ই হবে। ঠিক আছে, আবার যদি এই অনুপাতটাকে 2 দিয়ে গুণ করি, 2 দুগুণে 4, 2 3 আমাদের কি করবো 6। দেখে নাও এখানে ডিফারেন্সের কত হচ্ছে, ইকুয়াল হচ্ছে, এখানেও 1 হচ্ছে, এখানেও আমাদের 1 হচ্ছে। ঠিক আছে, আবার একটা আমি উদাহরণ থেকে দিয়ে দিচ্ছি কিভাবে আমাদের ডিফারেন্স ইকুয়াল করবো। আশা করি তোমরা বুঝেছি। এর ডিফারেন্স ইকুয়ালটা তোমাদের কেন করাচ্ছে, তোমার যখন আগে আমি অনেক অঙ্ক করবো রেশিও এবং প্রপোর্শনের যে অঙ্কগুলো, অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগবে। ঠিক আছে, তোমরা এটা জাস্ট শিখে নাও। এখন তোমাদের অনুপাত দেওয়া থাকলো আমাদের 5:6, আরেকটা দেওয়া থাকলো তোমাদের 7:9। কিভাবে ইকুয়াল করবে দেখে নাও। এদের ডিফারেন্স কত আছে আমাদের 5-6, ডিফারেন্স কত আছে 1 আছে, ডিফারেন্স কত আছে এখানে, ডিফারেন্স কত আছে 1 আছে আমাদের, এখানে ডিফারেন্স কত আছে 2 আছে।
তাহলে আমরা কি করব, এই 2 দিয়ে এই অনুপাতটাকে গুণ করবো। 2 দিয়ে গুণ করলে কথা বলবো 10:12 হবে। আর ওই এই অনুপাতটাকে 1 দিয়ে গুণ করবো। 1 7 7, 1 9 9। দেখে নাও, আসছে ডিফারেন্স সেম আসছে। আবার যদি তোমাদের থাকলো, এখানে থাকবে যে যদি 5:8 করে নিচ্ছি একটা, আর একটা করে নিচ্ছি 10:14 করে নিচ্ছি, ঠিক আছে, 14 করে নিচ্ছি। ওকে, 10:14 যদি করে নিলাম, ঠিক আছে। তো এখানে 10:14 করছেন, 10:17 করে নিচ্ছি। ওকে, তখন কোপ্রাইম নাম্বার থাকছে। তাহলে এদের ডিফারেন্স কি আছে বলো, এদের ডিফারেন্স কত আছে 3, এদের ডিফারেন্স কত আছে 7। তাহলে আমরা কি করবো, 7 দিয়ে এই অনুপাতটাকে গুণ করবো। তাহলে 7 5 35, 7 8 56। আর এই অনুপাতটা 3 দিয়ে গুণ করবো, 3 10 30, ঠিক আছে। 3 10 আমাদের কত হবে, 30 হবে। আর 3 17 51। দেখে নাও, 56 51 ডিফারেন্স কত, 5। 35 33 ডিফারেন্স কত। আচ্ছা, আশা করি তোমরা বুঝেছো। আমাদের কোনো দুটো রেশিও থাকলে কিভাবে আমাদের রেশিওটার ডিফারেন্সটাকে আমরা ইকুয়াল করবো, ঠিক আছে। এই ট্রিক্সগুলো, এই রুলগুলো তোমরা বুঝে নাও। অনেক তোমাদের যখন আমি অনুপাত সমানুপাতের যখন আমরা অঙ্ক করবো, অনেক ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, বাই, ভালো থাকো, সুস্থ থাকো।